ইস্ট বেঙ্গল ভার্সেস জারকাদাগ ম্যাচের আগে আজকে সাংবাদিক বৈঠকে ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজন তিনি কিন্তু জানিয়েছেন 6 বিদেশি নিয়ে ইস্ট বেঙ্গল শুরু করতে পারে আরকাদাগের বিরুদ্ধে সম্ভাবনা রয়েছে। দেখো 5 বিদেশি নিয়ে ইস্ট বেঙ্গল আরকাদাগের বিরুদ্ধে শুরু করবে, এই লাইন আপটা কিন্তু বেস্ট লাইন আপ আমার মনে হচ্ছে। 6 বিদেশিও সেখানে শুরু করা যায়। এবার দেখো আমার যেটুকু বিশ্বাস যে এইভাবে 6 বিদেশিকে ইউজ করা যায় বা এইভাবে 5 বিদেশিকে ইউজ করতে পারে, এরকম একটা লাইন আপ ইউজ করা যেতে পারে আরকাদাগের বিরুদ্ধে, বা আরকাদাগের যে স্ট্রেংথ সেখানে দাঁড়িয়ে এই ফরমেশনটা ইউজ করা যেতে পারে। ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজনের কথাতেই আমরা 6 বিদেশি এবং 5 বিদেশি রেখেই স্টার্টিং 11-এর ফরমেশনটা একটু দেখে নেব। স্ক্রিনে তোমরা বিষয়টা দেখতে পারবে যে প্রথম দেখো ইস্ট বেঙ্গল যদি 4-1-3-2 এই ফরমেশনে যায় তাহলে কিন্তু আরকাদাগের বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের ব্লকিংটা খুব ভালো হবে, কারণ হেক্টর উস্তে, চুংনুঙ্গা একদিকে, রাকিব একদিকে, নিশু কুমার, এবার নিশুর জায়গায় ভাই প্রভাত লাকড়াকেও রাখা যেতে পারে। এইখান থেকে এই যদি 4 ডিফেন্ডার হয়, সল ক্রেসপো ঠিক দুজনের ওপরে অপারেট করছে, এখান থেকে তাদের আক্রমণের সময় মিডিল থেকে সল ক্রেসপো ঢুকে আসলে এটা কিন্তু 5 ডিফেন্ডারের হয়ে যাবে। এবং ওপরে যে 3 জন বিদেশি রয়েছে অর্থাৎ সেলিস, মহেশ এবং এদিকে বিষ্ণু, এরা যদি আরেকটু নিচে আসতে শুরু করে, যখন প্রেসারটা আরকাদাগের আসবে বা উইং বেসিসে তারা যখন আক্রমণ করে, এই প্রেসারটা যখন নিচের দিকে শিফট করবে, এই লাইনটা প্রপার নিচের দিকে শিফট করে আসবে, তাতে ডিফেন্স এবং মাঝমাঠটা স্টিল স্ট্রং থাকবে। ঠিক আছে, উপরে কিন্তু মেসি, বাউলি এবং ডিমান্টাকস যারা কাউন্টার অ্যাটাকের জন্য প্রস্তুত থাকবে, কারণ এখান থেকে একটা বল বেরোলেই কাউন্টার অ্যাটাক, মেসি বাউলির যে গোল ছিল কাউন্টার অ্যাটাকে সেরকমই কিন্তু একটা সুযোগ তৈরি হবে, যার জন্য ডিমান্টাকস এবং মেসি বাউলিকে বরাবর উপরেই থাকতে হবে বা উপরের চ্যানেলটা অপারেট করতে হবে। এবার 4-1-3-2 এই ফরমেশনেই কিন্তু কোচ অস্কার ব্রুজন 6 বিদেশিকেও ব্যবহার করতে পারে। দেখো আমি যেটা দেখালাম, হেক্টর উস্তে মাঝখানে একজন, তার উপরে সল ক্রেসপো একজন, সেলিস একজন, বাদিকে 3 জন, আর ওপরে 2 জন, 5 জন, মানে মেসি, বাউলি, ডায়মন্ডাকস নিয়ে 5 জন। মহেশ কিন্তু নিচে, অর্থাৎ যে অ্যাটাকিং মিডিও রোলটা সেটা যদি মহেশ পায়, সেই জায়গায় ক্লেটনকে ইউজ করা যেতে পারে, কারণ ক্লেটন ওই জায়গা থেকে খেলেছে। বাট আমার মনে হয় ক্লেটনের থেকে অনেক বেশি এফেক্টিভ হবে মহেশকে খেলানো, কারণ দীর্ঘদিন পর ক্লেটন ফিরছে, ম্যাচ ফিট হয়তো না, হয়তো প্র্যাকটিসে দুর্দান্ত পারফরমেন্স বা পুরোপুরিভাবে সুস্থ হলেও সেই সুস্থতা এবং ম্যাচ ফিটনেস দুটো পুরোপুরি আলাদা জিনিস। যেমন সল ক্রেসপোর প্রথম 2 ম্যাচে যেটা হয়েছে, বিশাল খারাপ একটা পারফরমেন্স দিয়েছে, কারণ তিনি সুস্থ, চোট রিকভার করে ফিরে এসেছেন, বাট ম্যাচ ফিট না। সেই ম্যাচ টেম্পোটা ধরতে গেলে 2টো ম্যাচ খেলতে হয়, যেটা ক্লেটনকে লাস্ট ম্যাচে কোচ খেলাবেন বলেছিলেন, খেলাতে পারেননি, লাল কার্ডের জন্য বেরিয়ে যেতে হয় ডায়মন্ডাকসকে, সেই কারণে। তো এইভাবেই কিন্তু ইউজ করা যেতে পারে। অন্যদিকে দাঁড়িয়ে যদি ক্লেটনকে ফার্স্ট হাফে ইউজ করা হয়, ফ্রেশ প্লেয়ার হিসাবে নাওরেম, নন্দা এদের কিন্তু সেকেন্ড হাফে ইউজ করা যেতে পারে, বা ক্লেটনকে আমার মনে হয় সেকেন্ড হাফে ইউজ করাটাই বেটার হবে, আরো বেশি অ্যাটাক ঝাঁঝালো করার জন্য। অন্যদিকে দাঁড়িয়ে কেন অ্যাটাকিং মিডিও রাখলাম নাওরেমকে, কেন ডিফেন্সিভ মিডিও রাখলাম বা সিডিএম রাখলাম সল ক্রেসপোকে, কারণ এই জায়গায় দাঁড়িয়ে সল ক্রেসপো অনেক বেশি বল হোল্ড করতে পারবে, স্ন্যাচ করতে পারবে। নাওরেম কিন্তু ফিজিক্যালি পেরে উঠবে না এই আরকাদাগের প্লেয়ারদের, তাই জন্য তাকে অ্যাটাকিং মিডিও রোলটা দিয়েছি আমি, সল ক্রেসপোকে ডিফেন্সিভ মিডিও বা সেন্ট্রাল মিডিও যেটাই বলো সেই রোলটা দিয়েছি। বাট আমার মনে হয় 6 বিদেশিতে গেলে জিনিসটা, বা 5 বিদেশিতে গেলেও জিনিসটা ঠিক অপারেট করতে একটু সমস্যা হতে পারে, বাট কোচ তার ট্যাকটিসে ভাই ঠিক ফিট করিয়ে দিতে পারবে। আমার যতটুকু মনে হয় যে সৌভিককে অন্তত সল ক্রেসপোর রোলে দিয়ে সেলিসকে পরে আনা, নাওরেমকে শিফট করানো, বিষ্ণুকে শিফট করানো যার যার জায়গায়, তাহলে হয়তো আরো বেটার ফুটবল হবে। এবং লাস্ট ম্যাচ যেভাবে বেঙ্গালুরু এগেনস্ট ইস্ট বেঙ্গল শুরু করেছিল সেই লাইন আপটা রাখলেই সব থেকে ভালো হয়। অন্যদিকে ইস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু ঘোষণা করা হয়েছে ফ্যান কোড অ্যাপে
অফিসিয়ালি খেলা দেখানো হবে। এছাড়া দ্য এএফসি হাবেও তোমরা ইউটিউব চ্যানেলে তাদের লাইভ স্ট্রিম দেখতে পারবে, এটাও এক্সপেক্টেড। কারণ শেষে যদি তারা লাইভ স্ট্রিম না করে, কারণ এই মুহূর্ত অবধি দেখাচ্ছে যে লাইভ স্ট্রিম হবে, এরপরে যদি না করে সেটা আলাদা বিষয়। এর জন্য তোমরা কিন্তু ফ্যান কোড অ্যাপে দেখতে পারবে। অবশ্যই এতটাই ছিল আপডেট, বা তোমাদের যদি মনে হয় অন্য কিছু কমেন্ট বক্সে জানাতে পারো। যদি ভালো লাগে লাইক করো, চ্যানেলের সাথে যুক্ত হও। অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।